আমরা এখন আসছি ভাজাপুরার। এটা হচ্ছে ঐতিহ্যবাহী ঘাটাইল বা টাঙ্গাইলের হচ্ছে ঐতিহ্যবাহী কিছু খাবার, মিষ্টি জাতীয় খাবার হচ্ছে রসগজা। ভাই রসগজা কিভাবে বিক্রি করেন? 140 টাকা কেজি। আর এই যে এটা 140 টাকা কেজি। আচ্ছা, এই জায়গায় রসগজা কেজি কত করে? 140। আর জিলাপি, এটা কি গুড়ের জিলাপি? চিনির। আর তিলের টানা, এই সরি বাদাম টানা 135 টাকা। আচ্ছা আগে ই করলে, আগে ভাজাপুরা কিছু দেখা দেখুন, ভাজাপুরার জিনিস। এটা নাম হচ্ছে মালপোয়া। এটা একটা, আমি এটা খুবই কম জায়গায় দেখছি, যেটা হচ্ছে ঘাটালে শুধুমাত্র মন করে পাওয়া যায়। মালপোয়া কত করে ভাই? 120 টাকা কেজি। আর পেঁয়াজু? তার মানে এই জায়গায় পেঁয়াজু পিস হিসেবে না, কেজি হিসেবে বিক্রি হয়। মালপোয়া দিন তো। দেখেন গরম পেঁয়াজু। হাসমত বুঝলাম না, মালপোয়া কোনো দামাদামি করে নাই, কিন্তু হাসমত একটা মালপোয়া ফ্রি খাইয়া দিছে, তো তার যে কোনো জায়গায় জিততে হবে। পেঁয়াজু এই জায়গায় ছোট ছোট পেঁয়াজু, পেঁয়াজু গুলো অনেক টেস্ট। পেঁয়াজু কত করে কাকা? 40 টাকা পোয়া। এটা হচ্ছে সেই বিখ্যাত মালপোয়া। এটা পুরাটা হচ্ছে গিয়া, মামা এটা কি কি দিয়ে বানান? চিনি, লবণ, তারপরে ময়দা, নারিকেল। নারিকেল নাই? মাশাআল্লাহ, অন্যরকম টেস্ট এটার। মানে আপনারা না খেলে এটা বুঝতে পারবেন না যে এটা কি খাইলাম। কেমন রাবার স্পঞ্জের মতন জিনিসটা, একবারে ই হয়ে যাবে। আমরা অল্প পেঁয়াজও নিছি, দেখেন এই যে কতটুকু পেঁয়াজ দিচ্ছেন? কয় টাকার? 20 টাকার পেঁয়াজ দিচ্ছেন। দেখেন 20 টাকা কতগুলো পেঁয়াজ। আমরা আপনার অবশ্যই টেস্ট জানাবো। হাসমত তুমি তো পেঁয়াজের দোকান থেকে কিছুই খাইতে পারলা না। ও হাসমত পেঁয়াজের দোকান থেকে খাইতে পারে না, দেখে আগেই মনে করেন যে পেঁয়াজের টেক্সচারটা দেখেন, সুপার মাশাআল্লাহ। এখানে আপনার বসার জায়গা নাই, দাঁড়ায়া বা। এটা হচ্ছে মিষ্টির, আমরা কিছু মিষ্টি আপনাদের দেখাবো কিরকম টেস্ট হয়। পুরো পুরীর মতন, কিন্তু এটা হচ্ছে গিয়া রসের। এটা বলে হাসমতের ফেভারিট দোকান থেকে, তাই সে নিচ্ছে। দেখি আমরা আপনার নিয়ে এটা দেখাই, ভিডিও দেন না, দেখি আমরা খায়া দেখি কেমন। হাসমত নেওয়ার আগে আগে খাওয়া শুরু করে, দেখেন এক একটা রস গজা কেমন। এটা কিন্তু তেল না, পুরাটাই হচ্ছে চিনির শিরা। তো আমরা একটু টেস্ট করে আপনাদের দেখাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব মজা। হাসমত তুমি পরে খাও, দেখি কেমন। এটা 2 নম্বর মাল নাকি 1 নম্বর মাল? তো জিলাপিটাও আপনাদের দেখানোর চেষ্টা করব। দেখেন জিলাপিটা কেমন। এটা গুড়ের কাকা। হাসমত তুমি তো বললা গুড়ের জিলাপি খাওয়াবা, চিনিরটা দিলা কেন? এটা কাকা ঠিক আছে। এটা ছোটবেলা আমার খুব পছন্দের একটা খাবার ছিল, কিন্তু বড় হইতে হইতে মানুষের যে সবকিছুই রুচি, সবকিছু চেঞ্জ হয়ে যায়, এটা তার একটা প্রমাণ। এটা হচ্ছে গুড়ের, আপনার হচ্ছে এটারে কি যেন বলে, গজা। এটা হচ্ছে গ্রামীণ নাম হচ্ছে গজা, কেউ আবার অন্য কিছু মনে করেন না। হাসমত মনে করেন ভিডিও বাদ দিয়ে খাই।
খান আর যেমন মুচমুচে তেমন হচ্ছে মানে স্বাদ। টাকা সিঙ্গারাটা দেখেন মাশাআল্লাহ কত গরম, মানে আমি হাতে নিতে পারতেছি না। 5 টাকা পিস কত করে? 5 টাকা চারটা সিঙ্গারা দিন, কয়টা চারটা। হাসপাত মনে হয় একটা মাত্র দোকানে কোনো দামাদামি করতে পারে নাই, কিন্তু সে ধান্দায় আছে কিছু একটা যদি ফ্রি খাইতে পারে। গিরে বলেন না কাকা আমরা সিঙ্গারাটা আপনার টেস্ট করে দেখাবো, আর হচ্ছে মালপোয়াটা। মালপোয়া আচ্ছা, মালপোয়া তো কোনটা? আমরা হচ্ছে আপনার সিঙ্গারাটা ই করবো, একদম গরম, আমি ধরতে পারতেছি না কি পরিমাণে মোচমোচে একটা সিঙ্গারা দেখেন। মাশাআল্লাহ। বেশি গিরে আছে না ঠিক আছে তো দর্শক, আপনাদের আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন, এবং পরবর্তীতে কি ধরনের ভিডিও চান সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। আর অলওয়েজ সাপোর্ট করবেন, কারণ আপনাদের সাপোর্টই হচ্ছে কি আমার পরবর্তী ভিডিও করার অনুপ্রেরণা। তো থ্যাংক ইউ আমার ভিডিওটা পুরোটুকু দেখার জন্য।